গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক, সেটি হচ্ছে ইসলামাবাদে চীনের বিদেশমন্ত্রী ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময়ে বেজিংয়ে বাংলাদেশের সেনাপ্রধান চীন সফরে গেছেন। এই খবরটা আমরা জেনেছি, কিন্তু এই খবরের অন্তরালে অন্য কিছু আছে কিনা সেটা কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যম প্রকাশ করেনি বা সরকার কিছু বলেনি। কিন্তু আনন্দবাজার পত্রিকা একটা রিপোর্ট দিচ্ছে যে এটি হচ্ছে চীন যে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটি জোট গঠনের ক্ষেত্রে, এই সফরটা হচ্ছে তারই একটি অংশ। সেই বিষয়টাই দাবি প্রতিষ্ঠিত করার জন্য তারা এই রিপোর্টটি এনেছে। এখানে বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও দাবি করেছেন পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান। বেইজিং, ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ ঘিরে গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন, বাংলাদেশের প্রতিটা খবরের পেছনে তারা একটা সংকেত আবিষ্কার করার চেষ্টা করে এবং অলওয়েজ তাদের একটা ভয়, এই বোধহয় চীন, এই বোধহয় পাকিস্তান ঢুকে পড়লো বাংলাদেশের সাথে, এমন একটা সম্পর্ক জড়ালো যেখানে মানে ভারত এর বাইরে থাকছে। সেই শঙ্কাটা বারবার তারা বিভিন্নভাবে প্রকাশ করে। ছুতা নাতায় যে কোনো ঘটনাকে তারা অন্যভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে। এর পেছনে আদৌ কোনো আসল তথ্য আছে কিনা বা সত্য তথ্য আছে কিনা সেটা কিন্তু বোঝা মুশকিল। বৃহস্পতিবার সকালেই চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ঘটনাচক্রে ওয়াকার এমন এক সময় চীন সফরে যাচ্ছেন যখন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন। আবার আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার ঢাকা সফরে যাওয়ার কথা আছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন, এটা নিশ্চিত। ইতিমধ্যে দুজন মন্ত্রী এসছেন, তার মধ্যে একজন বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে এসছেন। তো এই সফরে এখানে বলা হচ্ছে যে দফায় দফায় পাকিস্তানের মন্ত্রীরা আসছেন বাংলাদেশের সাথে। এটা সত্য যে আগের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা খুলে দিতে চায়, ঢাকাও চায়, ইসলামাবাদও চায়। তো সেই হিসাবে যেহেতু 15 বছরে একেবারেই কোনো কূটনৈতিক সম্পর্ক বলে কিছু ছিল না, সুতরাং এখন একটা নতুন করে দৌড়ঝাঁপ চলছে। কিন্তু এতে ভারত আতঙ্কিত হয়েছে। ভারত মনে করতেছে এই টোটালি যত বেশি ঘনিষ্ঠতা হবে বাংলাদেশের সাথে পাকিস্তান চীনের, তত বেশি তারা বিপদে পড়বে। দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার জন্য বর্তমানে বহুদেশীয় জোট সার্ক রয়েছে, কিন্তু প্রায় 1 দশক ধরে সার্ক প্রায় নিষ্ক্রিয়। এটাও কিন্তু ভারতের কারণে, এটা কিন্তু আবার রিপোর্টে আনে নাই। এই অবস্থায় নতুন একটি আন্তর্জাতিক জোটে ঢাকাকে কাছে টানতে চাইছে ইসলামাবাদ এবং বেজিং। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দাবি করেছেন পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান। পাকিস্তান এবং চীনের সঙ্গে ওই প্রস্তাবিত ত্রিদেশীয় জোটে যোগ দিতে আপত্তি রয়েছে ঢাকার। বেজিং বেশ কয়েক দফায় নিজেদের সেই অবস্থান বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। চীনকে বুঝিয়েছে সরকার, সরকার একটা গ্যাড়াকলে পড়ে গেছে। এই জোটে যদি যায় বাংলাদেশ, তাহলে ভারত ক্ষুব্ধ হবে, একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হবে। তো বাংলাদেশের মূল এখন চিন্তা হচ্ছে আমেরিকা যদি নাকচ থাকে, তাহলে বাংলাদেশের পক্ষে খুব বেশি এগোনো সম্ভব হবে না। এখানে বলা হচ্ছে কখনো প্রকাশ্যে মত জানিয়েছে, কখনো কূটনৈতিক স্তরে বার্তা দিয়েছে। তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরে চাপ তৈরি করে যাচ্ছে চীন। কূটনীতিক এই সমীকরণের আবহে বাংলাদেশের সেনাপ্রধান চীন সফর আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও ত্রিদেশীয় কূটনৈতিক জোট গঠনের বিষয়ে এই সফরের কোনো আলোচনা হবে কিনা তাও এখন স্পষ্ট নয়, কিন্তু তারা কিন্তু জিনিসটা বলে রাখলো। ওয়াকারের চীন সফরের বিষয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে চীনের সামরিক এবং অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওয়াকারের। সামরিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। ঘটনাচক্রে ওয়াকার যখন চীন সফরে যাচ্ছেন, তখন চীনের বিদেশমন্ত্রী ওয়াং রয়েছেন পাকিস্তানে। ভারত সফর শেষে আফগানিস্তান হয়ে
বুধবারই ইসলামাবাদে পৌঁছেছেন ওয়াং। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাক বিদেশমন্ত্রী ইসাক। আগামী শনিবার আবার পাক বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। এই যে চীন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই মন্ত্রীদের বা কর্মকর্তাদের এই যে সফরটা, এটা মোটামুটি মাথা চক্কর দিচ্ছে ভারতের নীতি নির্ধারকদের। তারা মনে করতেছে বাপরে, তাদের বিরুদ্ধে না জানি কি ষড়যন্ত্র হচ্ছে। এরা সবসময় ওই আতঙ্কে থাকে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশের একটা জোট যদি হয়ে যায়, এটা ভারত মনে করে তাদের জন্য একটা বিশাল বিপদ বয়ে আনবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।